শিরোনাম: মৃত্যুর পর কি হয়, বিভিন্ন ধর্ম কি বলে। মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হল মৃত্যুর পর কি ঘটে। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো সময় এই প্রশ্নের মুখোমুখি হয়। আমরা জন্মগ্রহণ করি, জীবন কাটাই, তারপর একদিন মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিই। কিন্তু মৃত্যুর পর কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি শুরু হয় অন্য কোনো যাত্রা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা মানুষ প্রাচীনকাল থেকেই করে আসছে। বিভিন্ন সভ্যতা, দর্শন এবং ধর্ম মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছে। যদিও সবার ব্যাখ্যা এক নয়, তবুও এই প্রশ্নটি মানুষের চিন্তা ও বিশ্বাসের অন্যতম গভীর বিষয় হয়ে আছে। অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষ শুধু একটি শরীর নয়, মানুষের মধ্যে একটি আত্মিক সত্তা রয়েছে, যা শরীরের মৃত্যুর পরও কোনো না কোনোভাবে অস্তিত্ব বজায় রাখে। এই বিশ্বাস অনুযায়ী মৃত্যু হল শেষ নয়, বরং একটি নতুন যাত্রার শুরু। অনেক ধর্মে মৃত্যুর পর বিচার বা হিসাবের ধারণা রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী মানুষের পৃথিবীর জীবনের কাজ, আচরণ এবং নৈতিকতার ভিত্তিতে তার পরবর্তী অবস্থান নির্ধারিত হয়। যারা ভালো কাজ করে, মানুষের প্রতি দয়া ও ন্যায় বিচার প্রদর্শন করে, তারা পুরস্কার লাভ করবে, এমন ধারণা অনেক ধর্মে দেখা যায়। অন্যদিকে যারা অন্যায় ও ক্ষতিকর কাজ করে, তাদের জন্য শাস্তির ধারণাও রয়েছে। এই ধারণার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মানুষকে মনে করিয়ে দেওয়া যে আমাদের প্রতিটি কাজের মূল্য রয়েছে। আমরা যা করি তা শুধু বর্তমান জীবনকেই প্রভাবিত করে না, বরং আমাদের ভবিষ্যৎ সম্পর্কেও গুরুত্বপূর্ণ হতে পারে। কিছু ধর্মে পুনর্জন্মের ধারণা রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা আবার নতুন জীবনে ফিরে আসতে পারে। একজন মানুষের বর্তমান জীবনের কাজ বা কর্ম তার পরবর্তী জীবনের অবস্থাকে প্রভাবিত করে, এমন ধারণা কিছু ধর্মীয় দর্শনে পাওয়া যায়। পুনর্জন্মের ধারণা মানুষকে কর্মের গুরুত্ব বোঝায়, অর্থাৎ একজন মানুষ তার কাজের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। আবার কিছু দর্শন মৃত্যুকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। কিছু চিন্তাবিদ মনে করেন মৃত্যুর পর কি আছে এটি মানুষের জ্ঞানের সীমার বাইরে থাকা একটি বিষয়। তারা মনে করেন এই প্রশ্নের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ হল আমরা জীবিত অবস্থায় কেমন মানুষ হচ্ছি, কারণ জীবন খুবই অল্প সময়ের। একজন মানুষ যদি নিজের জীবনকে ভালোবাসা, সততা, জ্ঞান এবং মানবতার মাধ্যমে পূর্ণ করতে পারে, তাহলে তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিভিন্ন ধর্মের ধারণার মধ্যে পার্থক্য থাকলেও কিছু মিলও রয়েছে। প্রায় সব ধর্মই মানুষকে ভালো কাজ করার শিক্ষা দেয়। অন্যের ক্ষতি না করা, সত্যের পথে থাকা, দয়া করা এবং নিজের চরিত্রকে উন্নত করার বিষয়গুলো অনেক ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। মৃত্যুর চিন্তা মানুষকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমরা অনেক সময় অর্থ, সম্পদ বা বাহ্যিক সাফল্যের পেছনে ছুটতে গিয়ে ভুলে যাই যে মানুষের আসল মূল্য তার চরিত্র ও কর্মের মধ্যে। একজন মানুষ পৃথিবী ছেড়ে যাওয়ার পর তার সম্পদ নয়, বরং তার কাজ, তার ব্যবহার এবং মানুষের মনে রেখে যাওয়া প্রভাবই সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকে। তাহলে মৃত্যুর পর সত্যিই কি হয়? এই প্রশ্নের একটি নির্দিষ্ট উত্তর নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে এর উত্তর খুঁজে পান, কেউ দর্শন ও চিন্তার মাধ্যমে, আবার কেউ এটিকে জীবনের সবচেয়ে বড় রহস্য হিসেবে গ্রহণ করেন। বিজ্ঞান বর্তমানে মৃত্যুর পরের অস্তিত্ব সম্পর্কে চূড়ান্ত কোনো প্রমাণ দিতে পারেনি। তাই এই বিষয়টি অনেকের কাছে বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে সম্পর্কিত। তবে মৃত্যুর পর কি হবে, এই প্রশ্নের চেয়েও হয়তো আরেকটি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। আমরা জীবিত থাকাকালীন কেমন জীবন কাটাচ্ছি? আমরা কি মানুষের উপকার করছি? আমরা কি সত্য ও ন্যায়ের পথে চলছি? আমরা কি পৃথিবীতে এমন কিছু রেখে যাচ্ছি যা অন্যদের জন্য ভালো হবে? কারণ মৃত্যুর কথা মনে করিয়ে দেয় যে আমাদের সময় সীমিত। তাই ঘৃণা, অহংকার ও অন্যায়ের পরিবর্তে ভালোবাসা, ক্ষমা এবং মানবতার পথ বেছে নেওয়া প্রয়োজন। শেষ পর্যন্ত বলা যায়, মৃত্যুর পরে জীবন সম্পর্কে বিভিন্ন ধর্ম ও দর্শনের ব্যাখ্যা আলাদা হতে পারে। কেউ স্বর্গ নরকের কথা বলেন, কেউ পুনর্জন্মের কথা বলেন, কেউ আত্মার যাত্রার কথা বলেন। কিন্তু প্রায় সব পথই একটি বিষয়ে গুরুত্ব দেয়: এই জীবনকে ভালোভাবে ব্যবহার করা। মৃত্যু হয়তো জীবনের শেষ অধ্যায়, আবার কারো বিশ্বাস অনুযায়ী এটি নতুন অধ্যায়ের শুরু। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, আমাদের আজকের কাজ, আমাদের চরিত্র এবং আমাদের মানবিকতাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়।